আসসালামু আলাইকুম। আপনারা যে মোবাইলটা দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি M02 একটা মোবাইল। তো মোবাইলটা সমস্যা ছিল ডেট। এটাকে আমরা কিভাবে রিপেয়ার করলাম এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণভাবে আপনারা দেখতে পারবেন যে এই মোবাইলটা কিভাবে রিপেয়ার করা হলো। তো ফার্স্ট অফ অল আমরা মোবাইলটাকে খুলে ফেলেছি, আর ভিডিওর সুবিধা স্বার্থে এটাকে আমরা আগে থেকে সিপিইউটা খুলে রেখেছিলাম আর সিপিইউটা রিভলভ করে রেখেছিলাম। এবার আমরা যে প্রসেসটা দেখাচ্ছি এটা হলো সিপিইউ ইনস্টল করার যে প্রসেস সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো সিপিইউ আমরা এটাকে আগে লাগিয়ে নিচ্ছি। তো সিপিইউ লাগানোর ক্ষেত্রে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন কোথাও কোনো ত্রুটি যেন না থাকে। যদি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে দেখা যাবে আমাদের সিপিইউটা যদি লেগেও যায় আমাদের ফলাফল জিরো হয়ে যাবে, অর্থাৎ কোনো কাজ হবে না। তো আমরা সিপিইউ লাগানোর ক্ষেত্রে আমরা আগে ভালোভাবে খেয়াল করব যে আমাদের সিপিইউ কোন দিকে ছিল, কেমন ছিল, কি পজিশনে ছিল, সেটা ভালোভাবে খেয়াল রেখে তারপর আমরা সিপিইউ লাগাবো। তো আমরা সিপিইউটাকে আগে ভালোভাবে সুন্দর করে বসিয়ে নিই। সিপিইউ বসানো হয়ে গেলে এটাকে আমরা হট এয়ার গানের মাধ্যমে এটাকে আমরা ভালোভাবে তাপ দিয়ে লাগিয়ে ফেলব। তো অনেক সময় দেখা যায় সিপিইউ অ্যাকুরেটভাবে বসে না, সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগে। সেটা আমরা ভালোভাবে নির্ণয় করে এরপর হট এয়ার গানের মাধ্যমে এটাকে আমরা ভালোভাবে তাপ দিয়ে লাগিয়ে ফেলব। আমাদের সিপিইউ বসানো প্রায় কমপ্লিট। হট গানের মাধ্যমে এটাকে আমরা ভালোভাবে সুন্দর করে এটাকে তাপ দিয়ে আমরা আমাদের যে মোবাইলের যে সিপিইউটা আছে এটাকে আমরা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তো হট এয়ার গানে ব্যবহার করার ক্ষেত্রে খুবই সতর্কতা থাকতে হবে যেন হট এয়ার গানের এয়ার আর তাপমাত্রা যেন একদমই বেশি না হয়। সেক্ষেত্রে আইসিটা ড্যামেজ হয়ে যায়, ফুলে যায়, নষ্ট হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা হয়। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে আইসিটা যেন কোনোভাবে নষ্ট না হয়। আমাদের আইসি লাগানো প্রায় শেষ পর্যায়ে। আমাদের আইসি লাগানো হয়ে গেলে এখান থেকে আমরা হট এয়ার গান তুলে ফেলব। আর আমরা যখন হট এয়ার গান দিয়ে ভালোভাবে তাপ দেব সেক্ষেত্রে আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে হট এয়ার গানের তাপ যেন এক জায়গায় স্থির না থাকে। স্থির থাকলে দেখা যাবে আইসি নষ্ট হয়ে যাবে, মাদারবোর্ড নষ্ট হয়ে যাবে। আমাদের আইসি লাগানো কমপ্লিট। এবার আমরা মাদারবোর্ডটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমরা এটাকে পিসিবি স্ট্যান্ড থেকে খুলে মোবাইলের যে হাউজিং আছে এর সাথে লাগিয়ে দেব। লাগিয়ে মোবাইলটা চেক করে দেখব যে আমাদের মোবাইলটা প্রপারলিভাবে অন হয় কিনা। আমাদের মাদারবোর্ড ঠান্ডা হয় কমপ্লিট হয়েছে। এবার এটাকে আমরা আমাদের যে ক্যামেরা কানেকশন মানে যাবতীয় যা যা কানেকশন আছে সেগুলোকে আমরা কানেকশন দিয়ে নিচ্ছি। এরপর পিসিবি স্ট্যান্ডটা হাউজিংয়ের ভিতরে ডিসপ্লে কানেক্টর, ব্যাটারি কানেকশন আর মাদারবোর্ডের যে প্লাস্টিক পার্টটা আছে সেটাকে আমরা একদম স্ক্রু দিয়ে লাগিয়ে নিলাম। পূর্বে এই ধরনের কাজ অনেক করা হয়েছে, সেজন্য আর চেক করলাম না। এবার আমরা মোবাইলটাকে ফুললি সেট আপ করে দিলাম।
দেখেন আমাদের মোবাইলটা রান হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই ধরনের যাদের সমস্যায় M02 ডেড হয়ে যায়, চার্জ হয় না ইত্যাদি সমস্যা, এ ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সুন্দরভাবে কাজ করে দেওয়া যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।